আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মেধা আর পরিশ্রম আপনাকে সাফল্যের পথে অনেক দূর নিয়ে যেতে পারে, কিন্তু এমন কোনো শক্তি আছে যা সেই পথকে আরও সহজ ও মসৃণ করে দেয়? একটা দোয়া, একটা নিঃস্বার্থ পরামর্শ কিভাবে সাধারণ জীবনকে অসাধারণ করে তুলতে পারে তা কি জানেন? ধরুন দুই বন্ধু, সজীব আর আকিব, দুজনেই মেধাবী, দুজনেই পরিশ্রমী। সজীব মনে করত, আমার চেষ্টাই সব, আমার যা যোগ্যতা আছে তা দিয়েই আমি সফল হব। সে তার শিক্ষক বা গুরুজনদের পরামর্শকে পুরনো দিনের কথা বলে উড়িয়ে দিত। অন্যদিকে আকিব মনে করত, আমার চেষ্টার সাথে যদি আমার শিক্ষকদের দোয়া আর গাইডেন্স থাকে তাহলে আমার যাত্রাটা আরও সহজ হবে। সে সব সময় তার শিক্ষকদের সম্মান করত, তাদের ছোট ছোট পরামর্শগুলো মন দিয়ে শুনত। কয়েক বছর পর সজীব তার মেধা দিয়ে ভালো একটা অবস্থানে গেলেও জীবনের কঠিন সময়ে সে নিজেকে একা আবিষ্কার করল। তার পথ দেখানোর মতো বা তাকে ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। আর আকিব, সে শুধু সফলই হয়নি, বরং তার শিক্ষকদের দোয়ায় সে এমন সব সুযোগ পেয়েছে যা সে কখনো কল্পনাও করেনি। আজকের আধুনিক যুগে আমরা সব কিছু খুব দ্রুত চাই। আমরা ভাবি গুগল বা ইউটিউব থাকলেই তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, তাহলে আলাদা করে শিক্ষকের কি প্রয়োজন? এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা ভুলে যাই শিক্ষক শুধু তথ্য দেন না, তিনি অভিজ্ঞতা দেন, সাহস দেন। যখন কোনো ছাত্র ভুল পথে পা বাড়ায় তখন একজন শিক্ষকই তাকে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট পান। আমরা তাদের শাসনকে অপমান মনে করি, তাদের পরামর্শকে ব্যাকডেটেড ভাবে। আর এভাবেই নিজের অজান্তেই আমরা সেই সৌভাগ্যের দরজাটা বন্ধ করে দিই যা আমাদের জন্য খোলা ছিল। এর সমাধান কি? সমাধান খুব সহজ এবং সুন্দর। প্রথমত, মানসিকতা বদলান। আপনার শিক্ষক আপনার আধ্যাত্মিক পিতামাতার মতো। ইসলামের শিক্ষকের মর্যাদাকে অনেক উঁচুতে স্থান দেওয়া হয়েছে। তারা যখন আপনাকে কোনো ভালো কাজের জন্য পরামর্শ দেন তখন তা মানার চেষ্টা করুন। দ্বিতীয়ত, তাদেরকে সম্মান প্রদর্শন করুন। তাদের সাথে নম্রভাবে কথা বলুন, তাদের জন্য মন থেকে দোয়া করুন। আপনি যত বড়ই হয়ে যান না কেন, শিক্ষকের সামনে নিজেকে বিনয়ী রাখুন। বিশ্বাস করুন, এই বিনয় আপনাকে আরও সম্মানিত করবে। তৃতীয়ত, যোগাযোগ রাখুন। পড়াশোনা শেষ হয়ে গেলেও শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন, তাদের খোঁজ খবর নিন। আপনার সাফল্যে তারা আপনার চেয়েও বেশি খুশি হবেন। তাদের দোয়া আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। একবার ভেবে দেখুন তো, আপনার জন্য একজন মানুষ নিঃস্বার্থভাবে দোয়া করছেন, আপনার ভালোর জন্য চিন্তা করছেন, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আপনার নিজের চেষ্টা, আপনার পরিশ্রম, এগুলো তো থাকবেই, কিন্তু এর সাথে যখন আপনার শিক্ষক এবং বাবা মায়ের দোয়া যুক্ত হবে তখন আল্লাহর রহমতে আপনি এমন উচ্চতায় পৌঁছাবেন যা অন্যেরা শুধু স্বপ্নই দেখে। আপনিও পারবেন। আপনার ভেতরে থাকা শক্তিকে জাগিয়ে তুলুন। শুধু নিজের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং যারা আপনার ভালো চান সেই শিক্ষকদের সম্মান করুন। মনে রাখবেন, একজন সাধারণ শিক্ষার্থী এবং একজন অসাধারণ শিক্ষার্থীর মধ্যে মূল পার্থক্য হল সম্মান। আপনার প্রচেষ্টা আপনাকে দৌড়ানো শেখাতে পারে, কিন্তু শিক্ষকের দোয়া আপনাকে উড়তে শেখাবে। কমেন্টে লিখে জানান আপনি শিক্ষককে কতটা ভালোবাসেন। আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।